নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাচ্ছি নিরামিষ সজনে ডাঁটার রেসিপি। এই গরমে কম বেশি সবারই সজনে ডাঁটা খাওয়া উচিত। দেখুন, আজকে আমি মোটা মোটা ডাঁটাগুলো নিয়েছি। এখন কচি ডাঁটা সেরকম পাওয়া যাচ্ছে না। এরকম মোটা ডাঁটা দিয়ে ঝাল রান্না করলে দারুণ লাগে খেতে। আমি কি করে করছি আপনারা দেখুন, আমার সাথে থাকুন। এবার দেখুন, ছোট ছোট পিস করে সজনে ডাঁটাগুলো গায়ের থেকে আঁশটা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি ঝিঙে। ঝিঙেটা পুরো আঁশটা ছাড়াইনি, খোসাটা সমেতই অল্প অল্প খোসা আছে। আমি এখানে দুটো ঝিঙে নিয়েছি। ঝিঙেটা না দিলেও হবে, শুধু ডাঁটা দিয়েও আপনারা করতে পারেন। একটা মশলার পেস্ট করে নিচ্ছি। নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, আর নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা। এবার এটাকে ড্রাই একটা পেস্ট আমি করে নেব। ড্রাই পেস্টটা করে নিলে খুব ভালো হয়, ভালো করে মিহি করা যায়। প্রথমেই জলটা আমি দেব না। দেখুন, শুকনো পেস্ট করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দেব, তাহলে পেস্টটা খুবই মিহি হবে। সর্ষে পোস্ত সব কিছু এতে দেওয়া আছে। এইভাবে করবেন বন্ধুরা, তাহলে খুব সুন্দর বাটা হবে। দেখুন, আমার হয়ে গেছে পোস্ত সর্ষে বাটা। এইটাকে আপনারা সেকেও নিতে পারেন, আমি ছাঁকবো না, আমি এইভাবেই করব। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেব সজনের ডাঁটা। ডাঁটাটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। ডাঁটাটা একটু ভেজে নিলে পরে খেতে ভালো লাগে। খুব বেশি কড়া ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ, 1/2 চামচ হলুদ। এবার ভালো করে ডাঁটার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে দেবো। দেখুন, ডাঁটা ভাজাটা প্রায় হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। ঠান্ডায় করে তেলটাকে চেখে নামাতে হবে। খুব একটা কড়া ভাজা করবেন না বন্ধুরা, হালকা করে দিয়ে হালকা করে ভাজলেই এটা হবে। এবার আর একটু তেল আমি অ্যাড করলাম, দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো। ঝিঙেগুলো একইভাবে হালকা করে ভাজতে হবে। আপনারা না ভেজে একসাথেও দিতে পারেন, কিন্তু ভেজে করলে খেতে ভালো লাগে। সামান্য লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, ভাজাটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি তুলে নিচ্ছি। খুব কম সময়তেই হয়ে যায় বন্ধুরা, আর খুবই উপকারী সজনে ডাঁটা দিয়ে আর ঝিঙে দিয়ে রেসিপি। এই গরমে প্রত্যেকেরই খাওয়া উচিত। দেখুন, দিয়ে দিলাম তেলে 2 শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে। ফোড়নটা ভালো করে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি। টমেটোটাকে সুন্দর করে ভাজতে হবে। মজে যাওয়ার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। দেখুন, নেড়ে চেড়ে একটু ভেজে দেব। টমেটো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। সর্ষে, কালো সর্ষে, হলুদ সর্ষে আর পোস্ত দিয়ে যে পেস্টটা আমি করেছিলাম, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের স্টিমটা মিডিয়ামে রাখবেন। একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এটা বন্ধুরা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হচ্ছে। রঙটা ভালো হওয়ার জন্য আমি এটা দিয়েছি। এরপর দেখুন, দিয়ে দিলাম ভাজা ডাঁটাগুলো আর ঝিঙেটা। সুন্দর করে গ্রেভিটার মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু দেখে নেবেন, যেটুকু দরকার দেবেন, কেননা ভাজাতে লবণ দেওয়া হয়েছে, খুব বেশি লবণ লাগবে না। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। নিরামিষ পদে বন্ধুরা 1 চামচ চিনি দিলে খেতে খুব ভালো লাগে।
এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন 2 মিনিট আমি ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু চিড়ে নিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। ডাটাটা ফুটে গেছে দেখুন, আর গ্রেভিটাও বেশ শুকনো শুকনো হয়ে গেছে। একটু গা মাখা করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার নেড়ে চেড়ে দেখুন হয়ে গেল আমার সজনে ডাঁটার রেসিপি। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর বেশি করে একটু শেয়ার করে দেবেন। দেখুন পুরো রেডি হয়ে গেছে, আর খুব কম সময়তেই হয়ে যায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।